ভালো রেজাল্ট পাবো, এটা নিয়ে সবার আমাদের বুক ভরা আশা, তাই না? কিন্তু আমরা এখানে স্বাগত জানাই আমার ছাত্রবৃন্দ ভাই বোনদের এবং ফেডারেশন বড় শ্রদ্ধেয় ভাইদের এবং আমার সম্মানিত শ্রমিক ভাই বোনদের। আমরা সবাই তাদের মতামত নিয়ে, তাদের যুক্তি নিয়ে আমরা সামনে এগোবো, যাতে আমাদের যে কষ্ট করা, শরীরের ঘাম ঝরানো পাওনা, সেটি কিভাবে পাওয়া যায়, তাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। এবং আমি আরও জানাইবো আমার মিডিয়ার ভাইদের যেন আমাদের এই দুঃখের সবটুকু দুঃখ যেন তারা সবার সামনে তুলে ধরে এবং বলে। কিন্তু গত 8 তারিখে যে সামনে যে 8 তারিখে আমাদের ডেট আছে, সে ডেটে আমরা সবাই যাব, একটা শান্তিপূর্ণ সমাবেশ করব। এই সমাবেশ নিয়ে তো আমরা এখানে আলোচনা করব। এই আলোচনায় আমাদের হবে হয়তোবা কিছু একটা ভালো আশ্বাস, তো আমরা অনেক মনের মধ্যে আশা নিয়ে বসে আছি, কিন্তু সেই আশাতেই আমরা অনেক আশাবাদী। আমাদের জন্য অনেক কষ্ট করতেছে আমার শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমার অনেক ফেডারেশন দাদারা অনেক কষ্ট করেন। কিন্তু আমরা যে 3 মাসের স্যালারি এবং ছুটির টাকা বোনাসের যে সমাবেশ করলাম, সে সমাবেশে তো আমরা সবকিছু পাওনা পাই নাই। এ কারণে আমাদের আবার হয়তো যেতে হবে, আমরা যেতেও বাধ্য এবং যাব। কিন্তু সবাই আমরা একত্রিত থাকবো, এমন কোনো ভুলভাল কাজ করবো না আমরা যে সেখানে গিয়ে আমাদের পাওনা থেকে বঞ্চিত হয়ে আসতে হোক। এটা আমরা সবাই একমত, তাই তো? কিন্তু সবার মনে আশা রাখতে হবে, শরীরের ঘাম ঝরানো টাকা আমরা গার্মেন্টস শ্রমিক কেন পাবো না? এ মাথায় চিন্তা ভাবনা নিয়ে, এমনের ভিতরে প্রশ্ন রেখে সামনের দিকে আমাদের এগোতে হবে। আমি আশা করবো চেঞ্জের গ্রুপের সকল শ্রমিক ভাই বোনেরা সবাই এখন এবং এক হয়ে আমাদের লড়াই করতে হবে, আমাদের লড়াইয়ে জিততে হবে। বিশেষ করে এই যে রমজানের একটা সারা বছর পর 1 মাস রমজান, আমরা ভালো মতো রমজানও পালন করতে পারি নাই এবং আমার মা বোনেরা তাদের মা ভাই বোন নিয়ে এবং সন্তান নিয়ে তারা ঈদও করতে পারে নাই। এই দুঃখ অনেক জানিয়ে শ্রম মন্ত্রণালয়ের মহোদয় তিনি বলেছেন যে সামনের মে মাসের আগেই, 1 মের আগেই শ্রমিকদের মুখে একটা হাসি দেখবেন। কিন্তু আমরাও তাতে অনেক আশাবাদী যে সেই হাসি যদি সে আমাদের দেয়, তাতে আমরা আশা প্রাপ্তি এবং সে আশা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আবার চেষ্টা করব শ্রম মন্ত্রণালয়ে যাওয়ার এবং শ্রম ভবনে যেয়ে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য এবং আন্দোলন সমাবেশ করার জন্য। এই জন্য আমি সবাইকে জানাই, চেঞ্জের গ্রুপের শ্রমিক ভাই বোনেরা, তোমরা সবাই এক হয়ে সবাই লড়াই করো, নিজের শরীরের ঘাম ঝরানো পাওনা আমরা সবাই আদায় করবো। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।